তো এখানে আমাদের ঐক্য দলীয় যে জোট, সেই জোটের নির্বাচনী প্রচারণা করছিল শাপলাকলি এবং জামায়াতে ইসলামের যে একত্রিত যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা করছিল আমাদের ভাই, আমাদের জামায়াত ইসলামের একজন কর্মী। তো সেই সময় আমাদের এখানে দেখেছি যে 5-6 জন লোক মিলে আমার এই ভাইকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং নানাভাবে শারীরিকভাবে তারা আঘাত করে আর কি, কিল, ঘুষি, থাপ্পড়, আরও মানে মাথার মধ্যে আঘাত করেছে। এবং তারা এমন অবস্থা করেছিল মারতে মারতে আমাদের ভাইকে যে মানে বাঁশের চিকন কঞ্চি দিয়ে বলেছিল যে মেরেই ফেলবো আজকে, এরকম একটা অবস্থা। তো তার কারণটা হলো এই পুরো সোয়াপুর ইউনিয়নে আলহামদুলিল্লাহ এই যে শাপলাকলির জয় জয়কার, সমস্ত জনগণ শাপলাকলিকে ভোট দিতে চায়, নতুন মানুষ চায়, নতুন নেতৃত্ব চায়, এবং আমাদের ভাইরা সেটা নিয়ে কাজ করছে। এবং এর সূত্র ধরেই যারা বিএনপিতে পন্থী যারা আছে, অর্থাৎ বিএনপির নির্বাচনী প্রচারণায় যারা কাজ করছেন, তারা হচ্ছে এই ঘটনাটা ঘটিয়েছে। আমি স্পেসিফিকভাবে বলতে চাই এই মারধরের মধ্যে কারা ওই সময় ছিল, কারা মারধর করেছে। এক নম্বর হচ্ছে মোতালেব মিয়া, তিনি বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বর্তমানে, এবং তার ছেলেও আছে সানোয়ার, সে এই দুজন ছিল। প্লাস হচ্ছে আশরাফ আলী হলেন গিয়ে মানে 3 নম্বর ওয়ার্ডের প্রিভিয়াসলি আওয়ামী লীগের তখনকার সহসভাপতি ছিল আওয়ামী লীগের। তারপরে ওমর আলী, যিনি কিনা আপনার এই যে বিএনপির একটি স্বেচ্ছাসেবক দল আছে, সেই স্বেচ্ছাসেবক দলের এই ইউনিয়নের সভাপতি, আহ্বায়ক উনি আর কি। তারপরে আরেকজন ছিল, 5 জন ছিল টোটাল, আমি 4 জনের কথা বলেছি। আরেকজনের নাম হলো আজিজ, তিনিও এই যে বিএনপির পক্ষ থেকে এই ইউনিয়নে নির্বাচনী প্রচারণার কাজ করছেন। তো আমরা কিন্তু এই ক্লিয়ারলি এই যে 5 জন লোকের লিস্ট এবং তাদের এই বিএনপির যে নির্বাচনে কি ভূমিকা সেটা বলেছি, এবং তারা কি পথধারী সেটাও কিন্তু আমরা ক্লিয়ার করেছি। এখন আমাদের কথা হলো যে আমরা কিন্তু 5ই অগস্টের আগে একটা রূপ দেখেছি, সুষ্ঠু নির্বাচন হতো না, জনগণের উপর জুলুম হতো, হামলা হতো, মামলা হতো। কিন্তু 5ই অগস্টের পরে আমরা তো স্বৈরাচারকে হটিয়েছি, আমরা তো বাংলার মাটি থেকে সাধারণ জনগণ স্বৈরাচারকে তো দূর করেছে। কিন্তু তারপরেও 5ই অগস্টের পরে কেন এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ভাইদের উপর হামলা হবে? যে যার জায়গা থেকে রাজনীতি করবে, যে যার জায়গা থেকে ভোট চাইবে, ভোট জনগণ কাকে দিবে এটা জনগণের ইচ্ছা, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, জনগণ যোগ্য প্রার্থীকে ভোট দিবে। আপনাদের যদি সেরকম থাকে, আপনাদের যদি সেরকম সৎসাহস থাকে, আপনারা ভোট চান, আপনারা সঠিক মানে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করুন। আপনারা কেন আমাদের ভাইদেরকে, আমাদের কর্মীদেরকে ভয় দেখাবেন, হামকি ধামকি দিবেন, মারপিট কেন করবেন, ফিজিক্যাল অ্যাসল্ট কেন করবেন? এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ, এবং আমি পুলিশকে জানিয়েছি সাথে সাথেই, এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে বলেছে যে তাদেরকে ধরবে, তাদেরকে ব্যবস্থা নেবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে পুলিশ এবং প্রশাসনের ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে। আমরা পুলিশ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে যেন ব্যবস্থা নেওয়া হয়, তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হয়। এবং এই যে নির্বাচনের মাঠে আরও অন্যান্য যেসব দলগুলো আছে, আমরা আপনাদেরকে বলবো, এখনও আহ্বান করব, আমরা একটি সুষ্ঠু ধারার রাজনীতি চাই। আমরা ছাত্র জনতার প্রতিনিধি, আমরা মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই। আমরা জনমানুষের যে লক্ষ্য বা জনমানুষের যে অ্যাকচুয়াল যে মানুষের যে স্বার্থ, আমরা মানুষের স্বার্থ, জনগণের স্বার্থ নিয়ে কাজ করতে চাই। কারো ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য আমরা এখানে আসিনি। আপনারা দয়া করে নির্বাচনের পরিবেশ এভাবে নষ্ট করবেন না। আমাদের ভাইদের গায়ে হাত দিলে আবারও কিন্তু জনগণ 2024 সালে জুলাই আগস্ট মাসে আমরা যেরকম রক্ত দিয়েছি, রাজপথে যেরকম ফুঁসে উঠেছি, জনগণ কিন্তু আবারও ফুঁসে উঠেছে। আপনারা সাবধান হয়ে যান, আমাদের ভাইদের দিকে, সাধারণ জনগণের দিকে ফিরেও তাকাবেন না। খবরদার, খবরদার। এই ঘটনাটা ঘটেছে এই যে জসিমউদ্দিন খান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক যে সেন্টার, এটার সামনে পাশে একটা চিপা গলি আছে, সেই গলিতে আমার ভাইকে নিয়ে যাওয়া হয়েছে এবং তখন মারা হয়েছে। তখন ছিল সকাল 9টার সময় ঘটনাটা ঘটেছে। এবং আমি যেটা বলবো যে দেখেন, চাঁদাবাজি করে, পেশি শক্তি দেখিয়ে, মেরে, মানুষকে ধমকিয়ে, মানুষকে হুমকি দিয়ে, এরকম করে জনগণের উপর শোষণ করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। আপনারা পথে আসুন, ন্যায়ের পথে আসুন, ইনসাফের পথে আসুন, সব একটা লেভেল প্লেইং ফিল্ডে এসে নির্বাচন করুন। আমরা যদি একটি ভোট পাই, আমরা একটি ভোট নিয়েই খুশি। একজন মানুষ যদি ভালোবেসে আমাদের রাস্তা রেখে ভোট দেয়, আমরা সে একটা ভোট নিয়েই খুশি। আমরা ভোট ডাকাতি করতে চাই না, আমরা মানুষকে হামকি ধামকি দিতে চাই না। আপনারা আপনাদের কাজ করুন, আমাদেরকে আমাদের কাজ করতে দিন, সুষ্ঠু স্বাভাবিকভাবে জনগণকে ভোট দিতে দিন। অনেক দিন পরে জনগণ কিন্তু ভোটের অধিকার ফিরে পেয়েছে। জনগণের এই অধিকার আপনারা আর ছিনিয়ে নেবেন না। আপনারা ভোটের সুন্দর একটি পরিবেশ বজায় রাখুন।
জনগণের কাছে আমার প্রশ্ন, যারা ভোটের আগেই ভোটের জন্য সাধারণ মানুষের উপর জনমানুষের যে নেতা নেত্রী তাদের কর্মীদের উপর হামলা করে, তাহলে ভোটের দিন তারা কি করবে এবং ভোটের পরে নির্বাচনের পরে আপনাদের সাথে জনগণের সাথে এই সমস্ত মানুষ কি করবে, এটা আমি জনগণের কাছে প্রশ্ন করলাম। আপনারা ভাববেন, চিন্তা করবেন, এই সমস্ত বিষয়গুলো আপনার আমলে আনবেন, দেখুন, ভাবুন এবং আপনারা রুখে দাঁড়ান। এবং নির্বাচনের দিন কিন্তু এটা খুবই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। নির্বাচনের এখনও আরও প্রায় 7 দিন বাকি আছে। এখনই যদি এরকম অবস্থা হয়, আজকে আমাদের ভাইয়ের গায়ে হাত তুললো, গতকাল যাদবপুর ইউনিয়নে আমাদের প্রচারণার মাইক আটকে রাখা হয়েছিল, আমতা ইউনিয়নে একইভাবে আমাদের ভাইদেরকে হামকি ধামকি দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আমার ব্যানার এবং লিফলেট এবং যেটা ফেস্টুন যেটাকে বলে সেটা খুলে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে, আমাদের বিলবোর্ড পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছি, আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ বলেছে যে তারা অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এই যে 5 জন মানুষের নাম আমরা বললাম তাদেরকে মানে আইনের আওতায় আনবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমরা আশা করব, এখনও আহ্বান জানাবো যে আপনারা সঠিক ব্যবস্থা নেন এবং আমরা অবশ্যই লিখিত অভিযোগ জানাবো। কারণ এখানে আমি অনেকগুলো কথা বললাম, 4-5টা কথা কিন্তু এখানে বলেছি। প্রচারণায় বিভিন্নভাবে বাধা এবং আমাদের ভাইয়ের উপর ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে। তো আমরা অবশ্যই এটা লিখিত অভিযোগ জানাবো। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ জানাই এবং প্রতিরোধ গড়ে তুলব। এবং আমি জনগণকে আহ্বান জানাবো, আমাদের ভোটার ভাই বোনরা যারা আছে, যে যেখানে আছেন, আপনাদেরকে আমি আহ্বান জানাই, আপনারা অত্যাচারীর কালো হাত এবং যারা শোষণ করে, জুলুম করে, যারা আবার নতুন স্বৈরাচার জন্ম দিতে চায়, আপনারা তাদেরকে রুখে দিন, আপনারা ভোট কেন্দ্র পাহারা দিন, আপনারা ভোটের দিন আবারও ব্যালট বিপ্লব করুন। জামাত করে সপর ইউনিয়নের বাইতুল মাল সম্পাদক। তো এখন বর্তমান এনসিবির আমাদের দল থেকে মনোনয়ন দিছে, এর জন্য আমরা তার পক্ষেই কাজ করে যাচ্ছি। এই কাজ করার সুবাদে বিএনপির কিছু কতিপয় লোক, পথভ্রষ্ট লোক আমি বলবো, তারাই আমরা আসতেছিলাম রাস্তা দিয়ে, সেই রাস্তায় আসার পথে তারা আমাদের মারধর করছে। মোতালেব মেম্বার এবং কি তার ছেলে সানোয়ার রহমান এবং কি তার ভাই আশশেদ এবং কি মোতালেব, এরা আমাদেরকে প্রচুর মারধর করছে। আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা এর সুস্থ বিচার চাই এবং কি দ্রুত এর জন্য। আমি শাহিনুর ইসলাম, আমি একজন জামাতের কর্মী। আমি 3 নং ওয়ার্ডের পুলিং এজেন্ট শাপলাকুলির। বর্তমানে আর কি আমরা সকালে 2 জন আসতেছিলাম, আসার পরে আমাদেরকে ডাক দেবো দাঁড় করাইয়া, তারপরে বলছে যে আমার হাতে আর বেঞ্জিরের সাথে ছবি তুই ফেসবুকে দিছস কে? পরে আমি বলছি যে আমি তো দেই নাই কে। পরে তুই দিছস, আর মানে কলারটা দইরা নিয়ে ভিতরে নিয়ে যাওয়ার পরে তার ছেলে আসলো, তার ভাই আসলো, মার্চ হয়েছে। তারা এখন আগে আওয়ামী লীগ করতো, এখন হয়েছে বিএমপি করে, এখন বিএমপিতে যোগ দিছে। তার নাম হয়েছে মোতালেব মেম্বার, তারপরে হচ্ছে তার ছেলে আছে সানু তার ছেলে, তারপর আরও কয়েকজন আছে, ওগুলোর নাম আমি ততটা জানি না। তার ভাইও ছিল একটা আশেদ ছিল ওই জায়গায়। হ্যাঁ, সবাই এখন বিএমপি সমর্থক। তার আরও লোকজন আসলো, ওগুলো আর কি নাম তো আমি জানি না। পরে আমাকে ইচ্ছা মতন আর কি মারার পর আমি কইছি আমি প্রমাণ দেন, আমি এগুলো ছাড়ছি, আমি এগুলো তো করি নাই কে। আমি তো আপনাদের নামে কোন সময় সারা ইউনিয়নে সারা এই জায়গায় আমি কিছু করি নাই কে। কিন্তু যে মারলো কোন কারণে আমি সেইটাই জানতে পারলাম না। কিন্তু আমার ধারণা এটা আমি জামাত ইসলাম করি আর এখন শাপলাগুলির হয়ে কাজ করতেছি, এর জন্য সে মারতে পারে। তাছাড়া তো আমি বলছি আমার মোবাইল চেক করেন, প্রমাণ দেন, তারা এইগুলো দিতে পারে নাই, এই জন্য আমার উপরে আক্রমণ করা হয়েছে।